ফেরিঘাট সংলগ্ন এই চরের যারা সদস্য আছে তাদের আয়োজনে এলাকাবাসীরা আটুলিয়া নদীর চর দখল ও সংরক্ষিত বনাঞ্চলের জায়গায় উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন। মোহাম্মদ নুরুল্লাহ হোসেন, ঢাকা। শ্যামনগরের নোয়াবেগী এলাকায় নদীর চর দখল করে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করেছেন। সড়ক ও জনপথ বিভাগের হাইওয়ে প্রশস্তকরণ কাজের জন্য এক ঠিকাদারি প্রতিষ্ঠান নদী থেকে বালু উত্তোলনের পায়তারা করলে স্থানীয় পরিবেশবাদী ও সাধারণ মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা জানান, ঠিকাদার গোপনে কাজ শুরু করলে ইউএনওর হস্তক্ষেপে তা বন্ধ হয়, কিন্তু এরপরও ঠিকাদারের পক্ষে যুক্তি দেওয়া হলে এলাকাবাসী তা প্রত্যাখ্যান করে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বালু উত্তোলন করা হলে নদী ভাঙন বাড়বে, ২০-২৫ বছরের পুরানো গাছগুলো বিলীন হবে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। এই ফেরিঘাট সংলগ্ন এই চরের যারা সদস্য আছে তাদের আয়োজনে এলাকাবাসীর আয়োজনে আজকের এই মানববন্ধনে উপস্থিত সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় এলাকাবাসী, আজকের এই মানববন্ধনের উল্লেখযোগ্য বিষয় হলো যে এই যে নদীর চর, এই চর যাতে দখল না হয়ে যায়, এটা সাধারণ এবং জীব বৈচিত্র্য এবং গাছ পালার জন্য উন্মুক্ত থাকে, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, ঠিক কিনা? তো এই চিন্তা চেতনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু একটা মহল এইটাকে দখলের পায়তারা করছে। আমরা এই দখলের পায়তারাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। এবং আমি সাথে সাথে বলতে চাচ্ছি যে এই জায়গায় এমন কোনো দিন নাই এখানে প্রতিদিন 500-র মতো মানুষ, মানে শুক্রবারে তো কয়েক হাজার লোক আসে, আর প্রতিদিন এরকম 500-1000। আজকের এই মানববন্ধনের উপস্থিত আমরা 10 নম্বর আটুলিয়া ইউনিয়নবাসী, আমরা একত্রিত হয়ে আজকে এই সুশীল সমাজের বিরুদ্ধে পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের অধীনে আমাদের একটা সংস্থার অধীনে কিছু তারা প্রতিদিন বিকালে বিভিন্ন দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের অধীনে আমাদের একটা সংস্থার অধীনে কিছু তারা প্রতিদিন বিকালে বিভিন্ন দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। প্রতিবাদকারীরা দৃঢ়ভাবে জানান, তারা কোনোভাবেই নিজেদের অস্তিত্ব ও পরিবেশের বিনিময়ে রাস্তা তৈরির কাজ হতে দেবেন না। নদী দখল ও পরিবেশের ক্ষতি রোধে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রিয়াঙ্কা মল্লিক, ভোরের সংবাদ।